আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় ভাই সব মা বোনেরা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমার এই চ্যানেলের নাম হলো মানবতার সরল পথ, আর এর শিরোনামের দুটো লাইন, সেটা প্রত্যেক মুসলমান পুরুষ নারী নির্বিশেষে প্রত্যেকের মুখস্থ রাখা দরকার এবং সেই দুটো অধিকাংশ সময় আবৃত্তি করা দরকার। সেটা হলো এই: সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, যে পথে চলেছেন তোমারই প্রিয়জন সেই পথে যেন চলি। আমার এই যে ভিডিওটা এখন ছাড়া হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দুনিয়াতে যে সমস্ত মানুষগুলো আছি, ভালো ভালো মানুষ যারা, তারা নিজেদের মধ্যে স্যাঙ্গুইন হয়ে আছে যে মৃত্যুর পরে আপনাদের জীবনটা আমার শান্তিময় হবে। এরকম অনেক ভাই আছেন, কিন্তু এমন একটা বিষয়ে যদি সতর্ক দৃষ্টি না রাখি তাহলে কিন্তু পরিণাম ফল হবে অশুভ। আমি জান্নাতে যাওয়ার জন্য সব আমলগুলো আমি করেছি, একটি বাদ আছে। সেইটি যদি বাদ থাকে আমার কিন্তু সমস্যায় পড়ে যাব। সেটা হলো, যারা পিতা, তাদের যে মেয়ে আছে, সেই নেককার মানুষ, সেই পুণ্যবান মানুষ যদি তার মেয়ের বিষয়ে সতর্ক দৃষ্টি না রাখে, তার মেয়ে যদি এই সমস্ত গুণে যদি গুণসম্পন্ন না হয়, যে বাড়িতে যখন থাকবে পর্দায় থাকবে, বাড়িতে বাইরে যখন যাবে সর্বাঙ্গ ঢেকে যাবে, ছোট শব্দে কথা বলবে, আর যখন বিয়ে হবে স্বামীর তাবেদারি করবে, এই চারটে জিনিসের উপরে আর তার ঈমান আমলটা মজবুত রাখবে। এই পাঁচটা জিনিসের ওপর যদি তার পিতা তাকে সজাগ করার চেষ্টা না করে, এবং এর ফলে যদি সেই মেয়েটি জান্নাতে যেতে না পারে, তার সেই পুণ্যবান সেই পিতা তার জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ হবে। সেই জন্য অনুরোধ করে বলছি, যে সমস্ত ভালো ভাইরা আমার আছেন, যে সমস্ত সৎ মানুষরা আছেন, যদি সব বিষয়ে সতর্ক দৃষ্টি রাখি আর নিজের মেয়ের ব্যাপারে যদি অসতর্ক থাকি, তাহলে মেয়ে যদি ওই সমস্ত আমল না করার কারণে যে জান্নাতে যেতে না পারে, তাহলে যেতে হবে তার পিতাকে, সে জান্নাতে যেতে পারবে না। তেমনি করে ভাইয়ের ক্ষেত্রে অবস্থা, স্বামীর ক্ষেত্রে অবস্থা, ছেলের ক্ষেত্রে অবস্থা। বাপের যেমন সতর্ক দৃষ্টি রাখতে হবে তার মেয়ের উপরে, ভাইয়ের দৃষ্টি রাখতে হবে তার বোনের উপরে, স্বামীর দৃষ্টি রাখতে তার বিবির উপরে, আর ছেলের দৃষ্টি রাখতে তার মায়ের উপরে। এই চার জায়গায় যদি আমরা চেষ্টা রাখি তাহলে দেখা যাবে সেই সমস্ত মহিলারা জান্নাত যাওয়ার পর আসান হবে, এবং তার পিতা, তার ভাই, তার স্বামী, তার ছেলে পুণ্যবান হওয়ার পরে এই আমলগুলো থাকলে তবে জান্নাতের পথটা পরিষ্কার হবে। তাই আপনার কাছে অনুরোধ করে বলছি যে আমরা এই বিষয়ে খুব সতর্ক দৃষ্টি রাখি, তাহলে পরিণাম